হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে একটা শুভ দিন। তো আজকে হচ্ছে আমাদের ঘরের ছাদ ঢালাই হবে। তো অনেক দিন ধরেই দেবো দেবো করছিলাম, তো হয়ে উঠছিল না, একটার পর একটা প্রবলেম চলেই যাচ্ছিলো। আমার শরীর খারাপ হয়েছিল, তবে যাই হোক কিছু কিছু প্রবলেমের জন্য হচ্ছিলোই না। তো ফাইনালি অনেকটাই দেরি হয়ে গেছে, 1 মাস দেরি হয়ে গেছে, আরও আগে হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, ওই কপালে থাকে না, যেদিন ভাগ্যে থাকে ঠিক সেদিনই হয়, তার আগে চাইলেও তুমি করতে পারবে না। তো যাই হোক ফাইনালি হলো। তো আজকে হচ্ছে ঢালাই হবে। তো এখন স্নান করে নিয়েছি, সকালবেলা উঠে আগে ব্রাশ করে স্নান করে নিয়েছি। তো এখন ঠাকুরকে পুজো দেব, পুজো দিয়ে তারপরে হচ্ছে উপরে যাব, উপরে গিয়ে পুজো দেব। তো একটু পরে সবাই সব মিস্ত্রি টিস্ত্রি চলে আসবে। তো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এখন হচ্ছে ঠাকুরকে পুজো দেব। তো আমি আগে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে। তো বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে, আগে ঠাকুরকে পুজো দিয়ে নেব, তারপরে হচ্ছে বাদবাকি যত কাজ আছে সেগুলো করব। তো পুজো টুজো দিয়ে এবার হচ্ছে ওপরে যাব, ওপরে হচ্ছে ঠাকুরকে পুজো দেব, মানে ছাদ পুজো বলে যেটাকে। ওই পুজোটা দেয়া হয়ে যাওয়ার পরেই হচ্ছে তোমার ঢালাই হবে। তো শাশুড়িমা একটা গামছা দিল, বললো মিস্ত্রি কাকুকে দিয়ে প্রণাম করতে। তো যাই হোক, এখন হচ্ছে ছাদের উপর যাচ্ছি পুজো দিতে। তো একটা কথা আছে না, কপালে যেদিন থাকে সেদিনই হয়। আমিও দেখেছি প্রতিটা জিনিস। আরও অনেক দিন আগেই ছাদ ঢালাইটা হয়ে যেত। আমার মানে শরীরে প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে কয়েকদিন পিছিয়ে গেল। টুকটাক কারণের জন্য না পিছিয়ে গেল, অনেক দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি মানি একটা জিনিস, যেদিন কপালে লেখা থাকে সেদিনই হবে, সে যে কোনো জিনিস, বিয়ে বলো বা যে কোনো কাজ বলো, আমি এটা খুব মানি। কারণ আমার সাথে সব কিছুই হুটহাট হয়। তো যাই হোক, আর এদিকে দেখো কারেন্টের কাজও করছে। কারেন্টের কাজ কালকে করেছিল, আবার দেখি টুকটাক কিছু বাকি ছিল, সেগুলো এখন হচ্ছে মিস্ত্রি কাকু করে দিচ্ছে। আর আমি এদিকে হচ্ছে পুজো দিতে বসে পড়েছি। তো আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সঠিক জানি না। তো প্রথমে ওই মাল মশলা যেগুলো সেটা দিয়ে, তার উপর হচ্ছে পান সুপারি ফুল দিয়ে ঠাকুরকে হচ্ছে মিষ্টি দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে মিস্ত্রি কাকু পরে পুজো করেছিল, মানে পুজো বলতে উনি একটুখানি প্রণাম টনাম করে নিয়েছিল, এটাই হচ্ছে কথা। এর আগে কখনো এরকম ছাদে পুজো টুজো দিইনি। ওই বাড়িতে যখন ঢালাই হয়েছিল, ছাদ ঢালাই, তখন মা দিয়েছিল। তো এই বাড়িতে হচ্ছে ফার্স্ট টাইম আমি দিলাম। বেশ ভালোই লাগছিল, কারণ এটা একবারই হয়, মানুষ ঘর জীবনে একবারই বানায়, বারবার বানানো সম্ভব না আমাদের পক্ষে। তো যাই হোক, অনেক ইচ্ছা আছে ঘরটাকে সুন্দর করে মনের মতন করে সাজাবো। তো নিচের রুমগুলো একটু অন্যরকম, অনেক দিন আগে করেছে। তো উপরের রুমগুলো একটু সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, ওর জন্য বড় বড় দুটো জানলা করেছি। জানলার সাইডে হচ্ছে তোমার গাছ লাগানোর ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী করতে পারি, টুকটুক করে আস্তে আস্তে হোক। তো নিচে চলে এসেছি, এসে এখন দেখছি মিস্ত্রিদের জন্য রান্নাবান্না করছে শাশুড়ি মা, আরও পাশের বাড়ি দুইজন এসেছিলো, ওদের জন্য রান্নাবান্না করছে হচ্ছে রুটি, তারপর হচ্ছে ডিমের তরকারি, মিষ্টি, এইসব ছিল। তো ওই সবগুলোই রান্নাবান্না করছিলো, ভাবছিলাম দোকান থেকে কিনে আনবো। তারপর শাশুড়িমা বলছে চলো বাড়িতেই বানানো যাক। তারপরে সবাই বাড়িতেই বানাচ্ছে, আর এদিকে হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, ঢালাই ঢালাই করে ওরা সবাই চলে গেছিলো। তো রাত্রেবেলা হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছে। তো অল্প একটু চিকেন করব। তো যেই পাশের বাড়ি একটা কাকিমা হচ্ছে একটু রান্না করেছিল, তো ওনাকে মানে খাওয়ার কথা বলা হয়েছিল। তো এখন হচ্ছে রাত্রেবেলা আমি রান্না করব। বেশি কয়জন না, যেই দুইজন মানে এসেছিলো, রুটি টুটি একটু হেল্প করে দিচ্ছিলো, তো ওনরা আর আমরা বাড়ির 4 জন, এই কয়জন মিলে হচ্ছে একটুখানি রাত্রেবেলা মাংস ভাত করা হয়েছিল। তো এই সবাই মিলে এটাই খাওয়া হয়েছিল। তো বন্ধুরা, তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমি ছাদে চলে আসলাম, এসে দেখো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ঢালাইয়ের পরের দিন হচ্ছে ছাদের সাইডে রেলিংটা গেঁথে নিয়েছে, ছাদে জল দেবে ওই কারণে। আর একবারে জল ছাদটাও করে নেওয়া হয়েছে, কারণ পরে জল ছাদ করতে গেলে আরও বেশি খরচা হয়, ওই কারণে একবারে করে নেওয়া হয়েছে, ঝামেলা মিটে গেছে, আর উপরে কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে সিঁড়িঘরটা করতে হবে। তো ছাদের জল না শুকালে তো সিঁড়িঘরে হাত দিতে পারবে না, কম করে তো 1 মাস মানে রাখবে ছাদটা। তো তারপরে কাঠ খোলার পরে সিঁড়িঘরে হাত দেবে, তারপর সিঁড়িঘরটা কমপ্লিট করা হবে।
বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন দিন নিয়ে।